আজ ফের জনতার দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের বিজেপির পার্টি অফিসে জনতার দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে আজ চতুর্থ দিন সল্টলেকের বিজেপির পার্টি অফিসে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর দরবারে মৃত ছাত্রীর মা, স্কুলের গাফিলতিতে মৃত্যু ছাত্রীর বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে মৃতের মা। আপনাদের ছবি আমরা দেখাচ্ছি। আজ জনতার দরবার আর জনতার দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের একবার সল্টলেকের বিজেপির পার্টি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দরবারে মৃত ছাত্রের মা, স্কুলের গাফিলতিতে মৃত্যু আর বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে মৃতের মা। আপনাদের শোনাবো মৃত ছাত্রের মা, তিনি কি বলছেন। এসেছে 13 তারিখে আমার ছেলে গত মাসে খুব অসুস্থ হয়ে পড়েছিল। স্কুলে ফার্স্ট পিরিয়ড থেকে অসুস্থ বোধ করছিল গরমের জন্য। ও ম্যামেদেরকে অনেকবার বলেছে, কিন্তু ম্যামরা ওকে বারে বারে বলছে হেড ডাউন করে থাকো। প্রথম পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পর থেকে ওর অবস্থার খুব খারাপের দিকে যেতে থাকে। ব্রেনে রক্ত জমে গেছে। আমরা 4-5টা এই গরমের মধ্যে 3টে হসপিটালে দৌড়াদৌড়ি করতে, তারপরে ডাক্তারে বলছে ওর মাথায় ব্লাডে রক্ত জমে গেছে। আর সঠিক সময় আমাদের কোনো কিছু বলা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই জানাতে চাই যে আমার ছেলেটা যে এইভাবে চলে গেল, আমরা আজকে এতদিন ধরে ন্যায় বিচার চাইছি। যে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ওনাদের অবহেলার জন্য বাচ্চাটা আমার চলে গেল, তার কোনো ন্যায় বিচার হচ্ছে না। ওনার কাছে আমার ন্যায় বিচারের জন্যই আশা। জনতা দরবার নিয়ে কি বলছেন বিজেপি নেত্রী লোকেশ চট্টোপাধ্যায়, শোনাবো। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিষয় দেখেন, এত ব্যস্ততার মধ্যেও উনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, মানুষের সমাধান করার চেষ্টা করছেন। সবাই দেখছেন, প্রত্যেককে স্যাটিসফাইড হয়ে ফিরছেন, সমাধান হবে সেই আশা নিয়ে। এবং নিশ্চয়ই আসবে। এতদিন ধরে 15 বছর ধরে এদের লুট করেছে, মানুষের সেবা করেনি, মানুষের কোনো সমস্যার কথা শোনেনি। দুয়ারে সরকার গিয়ে শুধু দুয়ারে লুট করেছে এরা, দুয়ারে সরকারের নামে, দুয়ারে সরকারের সমাধান নামে দুয়ারে গিয়ে সমস্যা সৃষ্টি করেছে এই সরকার। তো মানুষ তো এতদিন কিছু পায়নি না, আমাদের মুখ্যমন্ত্রীকে পেয়েছে, তারা আসছে।